তাকে হিন্দু বলে বাদ দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের দালাল বলে, তৃণমূলের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেতা নারুগোপাল মুখার্জি। আজকে প্রেস কনফারেন্স এই কারণেই যে আপনারা জানেন গত 22শে ডিসেম্বর সোমবার মুর্শিদাবাদ জেলার অধীন রেজিনগর থানার অন্তর্গত খাগড়ুপাড়া মোড়ে এক ঐতিহাসিক জনসমাবেশে লাখো লাখো মানুষের উপস্থিতিতে হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। এই যে জনসমাবেশটা ছিল, সেই জনসমাবেশে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল তথা পশ্চিমবাংলার মাটিতে বিভিন্ন দল থেকে আগত মানুষ সেখানে হুমায়ুনের ডাকে তারা সংঘবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিলেন বা সমাগম হয়েছিলেন। আমরা 22শে ডিসেম্বর আমরা দেখলাম আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির তিনি তার রাজনৈতিক দলের নাম, দলের পতাকা, সিম্বল এবং দলের যে ইস্তাহার বা ম্যানিফেস্টো সেটা তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি প্রার্থীর নাম তিনি ঘোষণা করেছিলেন। এখন এই প্রার্থী তালিকার মধ্যে একটি প্রার্থী নিয়ে তামাম বাংলার মিডিয়া শোরগোল বা বিভিন্ন রকম সমালোচনা শুরু করেছে। রাজনৈতিক মহলে এর একটা টানাপোড়েন, উত্তেজনা চলছে বাংলা জুড়েই। তো বালিগঞ্জে এক ভদ্র মহিলাকে প্রার্থী করা হয় যার নাম নিশা চ্যাটার্জি, যার ভালো নাম আছে সঞ্জনা চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি। তো নিশা চ্যাটার্জি বা সঞ্জনা চ্যাটার্জি যে মহাশয়া যাকে প্রার্থী করা হয়েছে, তিনি এখন অভিযোগ করছেন আমি মুসলিম বলে, আমি হিন্দু বলে আমাকে বাদ দেওয়া হয়েছে। হুমায়ুন কবির যে দল লঞ্চ করেছেন সেই দল ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল। সেই দলে কোনো দলীয়ভাবে ধর্মের ভিত্তিতে কাউকে দলে নেওয়া বা দলীয় বা ধর্মের ভিত্তিতে দলে সংগঠন করা এ তার মানসিকতা নেই। বাংলার সমস্ত সর্বধর্মের মানুষের সমন্বয়ে একটি দল তিনি প্রতিষ্ঠা করেছেন, দলের নাম জনতা উন্নয়ন পার্টি। তো তাকে হিন্দু বলে বাদ দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের দালাল বলে, তৃণমূলের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ তার যে মাধ্যম, সে যে মাধ্যমে ওই মাটিতে ওই জনসভায় এসেছিলেন, তার নাম হচ্ছে সানিয়াত চৌধুরী, যার বাড়ি বহরমপুরে, কিন্তু বহরমপুর তথা মুর্শিদাবাদে ঢোকার ক্ষমতা তার নেই। তিনি পক্সো কেসে 2 বছর জেল কেটেছেন। তিনি কখনো আবু তাহের খানের ভাইপো সাজেন, কখনো তিনি শমীক হোসেনের ভাই সাজেন, কখনো তিনি বহরমপুরের যে চেয়ারম্যান পৌরপিতা নারুগোপাল মুখার্জির ভাই সাজেন। তিনি আইপ্যাকের ইন্ধনে, আইপ্যাকের মদতে হুমায়ুন কবিরের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে ওই মহিলাকে নিয়ে তিনি জনসমাবেশে এসেছিলেন। এবং ওই মঞ্চের অ্যাঙ্কার ছিলাম আমি, সঞ্চালক ছিলাম আমি। যখন গেটে আমাদের কয়েকটা ছেলেকে মিসগাইড করে কোনোভাবে মঞ্চে ওঠার পরে ডান দিকের সামনে সানিয়াত চৌধুরী বারবার আমাকে ডাকে এবং তিনি বলেন বালিগঞ্জের ওই মহিলাকে প্রার্থী ঘোষণা করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু সঞ্চালক ছিলাম, আমি সানিয়াত চৌধুরী একটা পরিচিত মুখ, তার কথা মতো আমি হুমায়ুন সাহেবকে বলেছিলাম। হুমায়ুন সাহেব ব্যস্ততার কারণে অত তার মাইন্ডে ছিল না। আমাকে নামটা এন্ট্রি করতে বলে এবং আমি কিন্তু সেখানে নামটা এন্ট্রি করি এবং হুমায়ুন সাহেব কিন্তু তার নামটা ঘোষণা করে। এটা আপনারা সবাই দেখেছেন, বাংলার মানুষ দেখেছে। কিন্তু সানিয়াত চৌধুরী পরে ওই সমাবেশ সেরে যখন সন্ধ্যাবেলায় ফিরে গেছেন বাড়ি ফেরার পরে তারই এক বন্ধু ঘনিষ্ঠ তাকে যখন ফোন করেছে, ফোন করার পরে তার যে অভিসন্ধি, তার যে উদ্দেশ্য, কোন মতলবে, কোন উদ্দেশ্যে, কোন অভিপ্রায়ে তিনি ওই মহিলাকে নিয়ে ওই মঞ্চে গিয়েছিলেন, তার ভয়েস রেকর্ড আমরা কিন্তু পেয়ে গেছি। সে কি বলছে আপনারা শুনবেন, আপনারা অবশ্যই শুনবেন, দেখবেন। সে বলছে আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেতা নারুগোপাল মুখার্জি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং 2026 সাল পর্যন্ত থাকবো। এই যে তার যে কল রেকর্ড, সেই রেকর্ডটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা শোনাবেন। আচ্ছা, আমাদের যেটা বলার বক্তব্য,
তৃণমূল কংগ্রেস আইপ্যাককে দিয়ে সানিয়া চৌধুরীদের মতো অ্যান্টি সোশ্যাল ছেলেদেরকে দিয়ে আমাদের যে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে দল এবং আমাদের হাইকমান্ডের, আমরা পরিষ্কার বলতে চাই, এইভাবে নোংরামি করে ষড়যন্ত্র বা চক্রান্ত করে হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করা যাবে না, তাকে রোখা যাবে না। আপনারা যেটাই করতে চাইছেন আপনাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। কথায় আছে, যার যত জোশ খ্যাতি তার তত সমালোচনা। আজকে হুমায়ুন কবিরের জনপ্রিয়তার খ্যাতি বাংলার সীমারেখা ছাড়িয়ে তামাম ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ছে। এখন আপনারা ঈর্ষাপরায়ণ হয়ে প্রতিহিংসার কারণে আপনারা বিভিন্ন রকম চক্রান্ত এবং ষড়যন্ত্র আপনারা আঁটছেন। আপনাদের ষড়যন্ত্র চক্রান্ত অভিসন্ধি মিডিয়ার মাধ্যমে আমরা দেখাতে চাই যে তৃণমূল কংগ্রেস যে নোংরামি করে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে, এইভাবে হুমায়ুন কবিরকে ভাবমূর্তি নষ্ট করা যাবে না, তাকে দমন করা যাবে না। পরিশেষে বলবো, হাউই কহিল মোর কি সাহসে ভাই, তারার মুখে আমি দিয়াছি ছাই, কবি বলে তারার গায়ে লাগে না কো কিছু, সেই ছাই ফিরে আসে ওই তৃণমূলের পিছু পিছু। ঠিক আছে, মামলা করার হুঁশিয়ারি দিয়েছে, কি বলবেন ওতে? দেখুন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করার আগে মহিলাকে বলবো, আপনাকে যে মিসগাইড করে, আপনাকে যে মানে উদ্দেশ্য প্রণোদিত হবে আপনাকে মিসইউজ করার জন্য যে সানিয়া চৌধুরী আপনার যে দালাল, সেই দালালের বিরুদ্ধে আগে কেসটা করুন, এটা আমাদের বলার। বলেছে চাচার মাথা ঠিক নেই, তাই উল্টোপাল্টা বলছে। সেটা তার ব্যক্তিগত বিষয়। তিনি পলিটিক্যাল কোনোদিন, রাজনীতিতে কোনোদিন ছিলেন না। কোনটা ঠিক কোনটা বেঠিক তার মতামত নিয়ে হুমায়ুন সাহেবকে চলতেই হবে না। আগেই যদি সে জানতো যে হুমায়ুন কবিরের মাথা ঠিক নেই, সিদ্ধান্তে ঠিক নেই, তাহলে তিনি সেখানে আসলেন কেন? এটা আমাদের জিজ্ঞাসা তার প্রতি। আপনার পরিচয়? আমি জেনারেল সেক্রেটারি এই পার্টির, মুকাদ্দেস শেখ আমার নাম।